লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন খাতায় কলমে বিজেপিতে থাকা ৩ বিধায়ক। নির্বাচনী আইন মেনে ৩ জন বিধায়ক পদ ছেড়ে দিয়ে লোকসভায় মনোনয়ন পেশ করেছিলেন। পদত্যাগী ৩ বিধায়ক বাগদার বিশ্বজিৎ দাস, রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী, রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী। ফলে ৩টি বিধায়ক পদ শূন্য হয়। অন্যদিকে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরই ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করে কমিশন। বাগদা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ কেন্দ্রের সঙ্গেই মানিকতলা বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়। মানিকতলা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হচ্ছেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী শুক্তি পাণ্ডে। রায়গঞ্জ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। লোকসভায় পরাজিত হলেও বিধানসভা উপনির্বাচনে তিনি জিতবেন, আশাবাদী কৃষ্ণ কল্যাণী। আরও উন্নয়নমূলক কাজ, যেটা পানীয় জল বাড়ি বাড়ি, শিক্ষা স্বাস্থ্যের মধ্যে প্রাথমিকতা থাকবে কাজ করার, এই সব কাজ কিছু যেটা বাকি রয়েছে, নিশ্চিত রায়গঞ্জবাসী আমাকে আশীর্বাদ দিলে সেই সব কাজগুলো আমি করব। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী সরাসরি স্বীকার করলেন না, লোকসভা নির্বাচনে অন্তর্ঘাত হয়েছিল, তবে যোগাযোগের অভাব ছিল, তা লুকোলেন না। আমি অত্যন্ত আশাবাদী যে সমস্ত কর্মী সমর্থকরা এবং নিচু স্তরের নেতৃত্বরা আমরা একসাথে এই লড়াইয়ে নামব এবং জয় ছিনিয়ে আনব। দেখুন, এটা অত্যন্ত ক্লিয়ার হয়ে গেছে যে সাধারণ মানুষ এবং সমস্ত স্তরের মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন, কিন্তু আমরা আমাদের নিজস্ব ভোট ব্যাংকে অনেক জায়গাতেই, বেশিরভাগ জায়গাতেই ভোট বাক্সে কনভার্ট করতে পারিনি, এবং যে নিজেদের মধ্যে যে কমিউনিকেশনের গ্যাপ যেটা তৈরি হয়েছিল, সেই জিনিসটা আমরা এবার মিটিয়ে এবারের ভোটে ভালো রেজাল্ট করব। 2021-এর বিধানসভা নির্বাচনে বাগদায় বিজেপি প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ দাস। এরপর তিনি তৃণমূলে যোগ দেন। লোকসভা নির্বাচনের আগে বাগদার বিধায়ক পদ ছেড়ে প্রার্থী হন, কিন্তু এবার আর বিশ্বজিৎকে প্রার্থী করল না তৃণমূল কংগ্রেস। বাগদা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ঠাকুর বাড়ির মেয়ে মধুপর্ণা ঠাকুর। প্রয়াত কপিল কৃষ্ণ ঠাকুর এবং মমতা বালা ঠাকুরের মেয়ে তিনি। মেয়ে প্রার্থী হওয়ার পর মমতা বালা ঠাকুর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশ্বজিৎ দাসের কাছেও। আমি কখনোই ভাবিনি যে আমার মেয়ে এখানে টিকিট পাবে, এবং আজও এই প্রথম আমাকে লোকেই ফোন করে বলছে, আমি টিভির সামনে বসে আমি রান্না করছিলাম, এবং দিদিকে আমি ধন্যবাদ জানাবো, বিশ্বজিৎকে ধন্যবাদ জানাবো। বিশ্বজিৎ আমাকে প্রস্তাবটা দিয়েছিল, বলেছিল যে বৌদি আমি তো দাঁড়াচ্ছি না, তাহলে আমি কিন্তু মেয়ের কথা বলছি। আমি বললাম সেটা তোমাদের ব্যাপার, তোমরা যেটা ভালো বোঝো। আর বিশ্বজিৎকেও ধন্যবাদ জানাই। পলিটিক্সে তো আমাদের পুরো দাদু থেকেই আমাকে চলে আসছে পলিটিক্সে, কেন আমরা সবসময় চাই যে আমরা রাজনীতিতে থাকি, আমাদের শুরু থেকেই রক্ততেই আমাদের রাজনীতি। তা প্রথমত বলতে চাই সিএমকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের আবার চান্স দিয়েছে আমাদের কি ফাইট করার জন্য। তাহলে সেই হিসাবে আমরা ফাইট করে আমি ভাবি কি ভিক্টরি আমরা পাই, উইন করে আসি আমরা এই জিনিসটাকে। একদম প্রথম তো একটু তো ভয় তো থাকবেই থাকবে, তাও তো মা আছে সাইডে, আমার পিলার আছে, সেজন্য আমার কোনো চিন্তা নেই। মা যেমন লোকেদের জন্য করে, সেরকম আমি চাই কি আমি ওরকম করি। পরবর্তীকালে মার জায়গা আমি চেষ্টা করব, মা তো চিরকাল নেই, মা যখন চলে যাবে আমারই তো নিতে হবে জিনিসটাকে। সেজন্য আমি চাই আরও পার্টির লোকরা আছে, ওরাই সবাই মিলিয়ে ভিক্টরিটা পাওয়ার এখন মেন টার্গেট। আগামী 10ই জুলাই 4 কেন্দ্রে উপনির্বাচন। অনেকেই মনে করছেন 4 কেন্দ্রেই এবার তৃণমূল প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। নিউজ টাইম।